রাজধানীর বেইলি রোড ও মিন্টো রোডে ছোটখাটো একটি কলোনি গড়ে তুলেছে নিশিবক। সরকারি কর্মকর্তাদের নিবাস হয় এখানে দূষণ কোলাহল কম, তাই বৃষ্টি গাছে নির্বিঘ্নে থাকছে সপাচেক পাখি। ঢাকার আশেপাশের জলাধারে হচ্ছে তাদের খাবারের সংস্থান। সূর্য ডোবার আগেই আর মোড়া ভেঙে গা ঝাড়া দিয়ে ওঠে নিশিবক। দিনে গাছের ডালে অলস সময় কাটালেও সন্ধ্যার পর বেরোতে হয় খাবারের খোঁজে। রাতে মাছ শিকার করে বলেই নাম তার নিশিবক। রাজধানীর বেইলি রোড ও মিন্টু রোডে এখনো বিবর্ণ নয় সবুজ। বিশাল রেড ট্রি, পাদাউক, বট, ইউক্যালিপটাস সহ নানা গাছে তাদের বাসা। এপ্রিল মেতে ফোটা ছানারা এখন নিচ্ছে ওড়ার প্রশিক্ষণ। মূলত 100% মাছ ভোগী। তো যেহেতু ঢাকার চারপাশে প্রচুর মাছের খামার আছে এবং ডুবো জায়গা আছে, সেই কারণে বক জাতীয় পাখিগুলো অনেক জায়গাতেই এদের কলোনি আছে বা এদের বসতি আছে। মিন্টো রোড, হেয়ার রোডে থাকেন সরকারের পদস্থ কর্মকর্তারা, আর সে কারণেই এখানে দূষণ কোলাহল কম, নির্বিঘ্ন পাখির আবাসও। সচিব মহোদয়রা এখানে থাকেন, এই জায়গাটা খুবই কন্ট্রোল, বা এই এলাকায় বন্দুক নিয়ে যাওয়া বা পাখি শিকার অসম্ভব। মূলত এই গাছগুলো দীর্ঘ শত বছরের পুরনো হওয়ার ফলে এদের যে শাখা প্রশাখা তার এত বেশি বিস্তার হয়েছে যে তার মধ্যে 200-300 পাখি যদি লুকিয়ে থাকে কারো পাখি দেখা সম্ভব নয়। হাওর বিল নদী প্যারাবনে বিচরণ নিশিবকের। ঢাকার আশপাশে জলাধার থাকায় খাবার সংকটও খুব একটা নেই। আর নিরাপদ আবাস পাওয়ায় এই 3 এলাকায় ছোটখাটো একটি কলোনি গড়েছে রাতজাগা এই পাখি। গবেষকেরা বলছেন, মিন্টো রোড, বেইলি রোড ছাড়াও রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সামরিক এলাকা ও বোটানিক্যাল গার্ডেনে আছে বেশ কিছু নিশিবক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।